তবে চামড়া কিনে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা তারা বলছেন সরকার নির্ধারিত মূল্য মানতে নারাজ আড়তদাররা, তাই চামড়া নিয়ে এখানেও চলছে দর কষাকষি। অন্যদিকে আড়তদারদের লবণ ছাড়া চামড়া বেশি দামে কেনার সুযোগ নেই। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে ভ্যান ও ট্রাকে করে চামড়া আসছে আতুরা ডিপো এলাকায়। আকার ভেদে রাখা হচ্ছে আলাদা আলাদা করেই। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। মৌসুমী ব্যবসায়ীরা জানান, কোরবানির পশুর চামড়া কেনাবেচায় চলছে ভয়াবহ সিন্ডিকেটের দৌরাত্ম্য। সরকার নির্ধারিত দাম থাকলেও তা মানছেন না আড়তদাররা। সরকার একটা রেট দিতে, রেট অনুযায়ী আনি আরো দিদি আরো মাল লয় না, পর আমরা বিভিন্ন প্রতি বছর লোকসানে দিই। 400, 500, 450, 600 এভাবে কিনা। কারণ বাংলাদেশে যতদিন পর্যন্ত সিন্ডিকেট থাকবে অতদিন পর্যন্ত ব্যবসা করে কখনো কেউ শান্তি পাবে না। তবে আড়তদাররা বলছেন সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে, কিন্তু সংগ্রাহকরা না বুঝে লবণ ছাড়াই কাঁচা চামড়া কিনেছেন। যদি লবণযুক্ত করে একটা নিতে পার পিস একটা 300 টাকা খরচ পড়ে, তা আমাদের আগের নিয়ম অনুযায়ী আমাদের কিনতে হবে। এখন ওই সরকার যেটা বাইন্ডিং করেছে সেটা অনুযায়ী আমরা কিনতে পারতেছি না। লবণের দাম বাড়তে, কাজের মানুষের দাম বাড়তে খরচের কারণে আমাদের পোষায় মতন আমাদের নিতে হচ্ছে। আড়তদার সমিতির নেতারা বলছেন এবছর 4 লক্ষ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে আড়তদারদের সাথে সমন্বয় না করে সরকার চামড়ার ন্যূনতম দাম নির্ধারণ করায় চামড়ার দাম নিয়ে অস্থিরতা হচ্ছে। মানে মাল হিসাব, মালের সাইজ হিসাবে, মালের কোয়ালিটি হিসাবে কতগুলো চামড়া আমরা কিনতেছি যে 300 টাকা, ওইখানে আমাদের এগুলো বাদ দেখাতে আমি বিক্রি করতে পারবো। সবার সাথে যদি একটু সম্মিলিতভাবে ওনারা লবণ প্রক্রিয়াজাতের মধ্যে কি দামে আমাদের কাছ থেকে কিনবে এবং আমরা কাঁচার মধ্যে কি দামে, আগামীবার থেকে যদি চামড়ার দাম দেওয়ার সময় যেন উভয় পক্ষকে ডেকে একসাথে মানে বসে একটা মনিটরিং করে চামড়ার দামটা দেয়। এদিকে সিটি মেয়র জানান, আড়তদার ও চামড়া ব্যবসায়ীদের সাথে সমন্বয় সভা করে চামড়ার দাম নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেদিকটা লক্ষ্য রাখা হবে। আমরা বারবার তাদেরকে বলেছি যাতে যারা রুট লেভেলে যারা চামড়ার ব্যবসা করে তাদেরকে যাতে না ঠকায়, তাদের ন্যায্য পাওনা যাতে দেওয়া হয়। কাজে ন্যায্য পাওনা যখন তারা পেয়ে যাবে, কাজে আলটিমেটলি গিয়ে এই সমস্যাগুলো হবে না। এবছর কোরবানির গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা, আর খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট 22 থেকে 27 টাকা নির্ধারণ করা হয়েছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। চট্টগ্রামে চামড়া সংগ্রহের বিষয়ে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, জেলার চামড়া কিভাবে সংগ্রহ করা হচ্ছে এবং এটিকে প্রক্রিয়াকরণ কবে থেকে শুরু হবে কি জেনেছেন? যদি আমি আছি চট্টগ্রামের আতুরা ডিপো। এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় চামড়ার পাইকারি যে আড়তগুলো রয়েছে এখানেই বেশিরভাগের অবস্থান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে যারা মৌসুমী ব্যবসায়ী তারা অনেকগুলো চামড়া নিয়ে আসছেন গতকাল রাত থেকে 8টা-9টার পর থেকে, এবং সড়কে সে অনেকগুলো চামড়া পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি। এগুলো যারা আড়তদার রয়েছেন তারা এগুলো সংগ্রহ করছেন না। ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন তারা এগুলো রাস্তার উপর ফেলে রেখেছেন। তারা এগুলো একটা 400 টাকা 450 টাকা ধরে সংগ্রহ করলেও এখানে যারা আছে আড়তদাররা এগুলো সংগ্রহ করছেন না বলে তাদের অভিযোগ। বলে এগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাবে। এরকম প্রায় আমি এখন পর্যন্ত 15-20 জন মৌসুমী ব্যবসায়ীর সাথে কথা বলেছি। এক একজন 200, 300, 400 এরকম করে তারা দূর দূরান্ত থেকে চামড়া সংগ্রহ করে এনেছেন। কিন্তু এগুলো না কেনার কারণে, আড়তদাররা না কেনার কারণে এগুলো রাস্তায় পড়ে এইভাবে নষ্ট হচ্ছে। আমাদের এই চামড়া এটা অনেক দামি একটি জিনিস, কিন্তু যথোপযুক্ত ভাবে এটি সংরক্ষণ না করার কারণে এখন এগুলো পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে রাস্তায় ফেলে তারা চলে যাচ্ছেন এবং তারা বলেছেন তারা 100 টাকা 50 টাকা পর্যন্ত দাম চেয়েছেন, তারপরও আড়তদাররা নিচ্ছেন না। আড়তদাররা বলছেন তারা তাদের যে এবার লবণের দাম বেশি এবং তাদের সাথে সমন্বয় করে দাম নির্ধারণ না করায় তারা এর চেয়ে বেশি চামড়া রাখতে পারছেন না। তো আমরা দেখতে পাচ্ছি এবারও এরকম রাস্তায় অনেক চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো চট্টগ্রামের চামড়ার যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লক্ষ। আমরা দেখতে পাচ্ছি কিছু চামড়া এখানে যদিও লবণ দিয়ে সংগ্রহ করে রাখা হচ্ছে রাস্তার ধারে, কিন্তু এরকম অনেক চামড়া আসলে ফেলেও চলে গেছেন। তো সব মিলিয়ে অনেক টাকার চামড়া এবার নষ্ট হবে বলে ধারণা করছে যারা ব্যবসায়ী তারা।
এবং আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা যেটির মাধ্যমে অর্জন করা সম্ভব, সেই সম্পদ যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে সে কষ্টকর আর কিছু হতে পারে না। তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটা চিত্র যে এবার চামড়া নষ্ট হওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। তো যেটা এখানে আড়তদাররা যেটা বলছেন, এগুলো যদি চামড়াগুলো যদি লবণ দিয়ে যদি সংরক্ষণ করা যেত তাহলে হয়তো এগুলো রক্ষা করা যেত, কিন্তু যারা সংগ্রহ করেছেন গ্রাম অঞ্চল থেকে তারা আসলে এইভাবে সংগ্রহ না করায় এগুলো তাদেরকে ফেলে রেখে চলে যেতে হচ্ছে বা এইভাবে নষ্ট হচ্ছে। চট্টগ্রামে এই পর্যন্ত কতটুকু চামড়া সংগৃহীত হয়েছে সেটির হিসেব এখনো পর্যন্ত আমরা পাইনি, হয়তো সেটি দিন গড়ালে বলা যাবে। 4 লক্ষ যেখানে নির্ধারণ করা হয়েছে তার মধ্যে কতটুকু চামড়া সংগ্রহ হয়েছে পরে জানা যাবে। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে চামড়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।